তাকে জগন্নাথ ধাম পরিবারের পক্ষ থেকে সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে জগন্নাথ ধাম পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পরবর্তী যে বাংলাদেশ, এই বাংলাদেশের বিএনপি নির্বাহী কমিটির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস, উনি আজকে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আমাদের মধ্যে শুভেচ্ছা অভিনয় করতে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী জনাব মির্জা আব্বাস। আমাদের এই আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন মেধাবর্ণ সৃজনশীলতার সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হলের মাননীয় প্রভোস্ট জনাব দেবাশিস পাল স্যার সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র যুবদল স্বেচ্ছাসেবক দলের মন্ত্র এলাকার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত সুদীর্ঘ ভক্তবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই শারদীয় দুর্গা পূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু আমাদের মধ্যে প্রধান অতিথির বক্তব্য রাখবেন অত্র এলাকার মহামারীয় মানুষের নেতা জনাব মির্জা আব্বাস ভাই। আপনারা সবাই তার বক্তব্য শুনবেন। তিনি ইতিমধ্যেই বাংলাদেশের মহামারীয় মানুষের জন্য যে ইতিবাচক কাজ করেছেন তা অতুলনীয়। আমরা বিশ্বাস করি মা দুর্গা আমাদের সবাইকে আশীর্বাদ করবেন। আগামীতে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা যাতে সরকার গঠন করে বাংলাদেশের এই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তুলতে পারি, এই প্রত্যাশাটাকে মনে রাখতে হবে। ধর্ম যাত্রা এই রাষ্ট্র আমাদের সবার, আমরা সবাই বাংলাদেশি। এই নীতিবাক্য আদর্শ ধারণ করে আমরা সবাই পথ চলব। আবারও আমরা আজকে আমাদের প্রধান অতিথি অত্র এলাকার মহামারীয় মানুষের নেতা জনাব মির্জা আব্বাসের জন্য মা দুর্গার কাছে আশীর্বাদ চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আবার আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই শারীরিক দুর্গা পূজার প্রীতি ও শুভেচ্ছা। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মা মাটি মানুষের দেশ খালেদা জিয়া, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন। আপনারা সবাই মা মাটি মানুষের দেশ বেগম খালেদা জিয়ার জন্য মা দুর্গার কাছে আশীর্বাদ চেয়ে নেবেন। উনি যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের রাজনৈতিক মাঠে ফিরে আসতে পারেন। আমাদের হৃদয়ের স্পন্দন যাকে ঘিরে আমরা স্বপ্ন দেখি বাংলাদেশকে বিনির্মাণ করবো বলে দেশ নায়ক তারেক রহমান, যিনি ইতিমধ্যে 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছেন, আমরা বিশ্বাস করি দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকার গঠিত হলে আপনারা আমরা যারা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সবার ধর্মীয় বন্ধুত্ব বজায় রেখে আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করব। এই প্রত্যাশাকে আবারও সবাইকে শারদীয় দুর্গা পূজার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশ এটি এক আজব দেশ। এদেশের মানুষের প্রতি তাদের আল্লাহ রহমান। এদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে, এদেশ সবার, এখানে সবাই সুন্দরভাবে বসবাস করবে। জাতি যখন চরম বিপর্যয়ের মধ্যে নিমজ্জিত হয়, যখন অসুর শক্তি ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তখন মা দুর্গা বা ঈশ্বরের অবতার রূপে বিভিন্ন সময় ঈশ্বর মানুষের রূপ ধারণ করে সেই অসুর শক্তিকে বিনাশ করেন। যা হয়েছিল 1952 সালে, 69-এর গণঅভ্যুত্থানে, 71-এর মহান মুক্তিযুদ্ধে, 90-এর স্বৈরাচারী আন্দোলনে,
চব্বিশের গণঅভ্যুত্থানে। এটাই আমার বাংলাদেশ, এই চেতনাই হলো বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনা। এখানে বাংলাদেশি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ মারমা, চাকমা বিভিন্ন জাতিগোষ্ঠীর লোক একটি সূত্রে বাধা, সেটি হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। সেই বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণ করেন, পালন করেন সেই বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের আদর্শ নেতা, আমাদের প্রিয় বাচক, যাদের মাধ্যমে তাদের ছাত্রনীতি দেখে শৈশবে আমি যে ছাত্রলীগ করার কথা ছিল, কিন্তু আমি ছাত্রলীগ করিনি। তাদের উজ্জ্বল নেতৃত্ব দেখে, বলিষ্ঠ নেতৃত্ব দেখে আমরা ছাত্র দলে অংশগ্রহণ করেছিলাম। যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মেধাবী ছাত্রদের নিয়ে হিজবুল বাহারে গিয়েছিলেন এই জননেতা মির্জা আব্বাস, সেই হিজবুল বাহারের একজন মেধাবী ছাত্র ছিলেন। আপনারা আমি আর ওনার বিশেষ দিয়ে দিকে সময় নষ্ট করতে চাই না। উনি ওনার বক্তব্যে ওনার সব কিছু বলবেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান পিএইচডি, উপাচার্য প্রশাসক সাইমা হক বিদিশা, উপাচার্য শিক্ষা ডক্টর মামুন আহমেদ, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর চৌধুরী, ডক্টর সাইফুদ্দিন আহমেদ সহ জগন্নাথ ধন পরিবারের পক্ষ থেকে জগন্নাথ ধন পূজা উদযাপন পরিষদ, শিক্ষক কর্মকর্তা কর্মচারী, ছাত্র সবার পক্ষ থেকে আমি এই মহান জননেতাকে মহা অষ্টমী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি এই জননেতার কাছে একটি দাবি করব, আমার সমস্ত বাংলাদেশের সমস্ত সনাতনীর পক্ষে যে গত 15 বছরে অনেক মসজিদ হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, কিন্তু একটি মন্দিরও প্রতিষ্ঠিত হয়নি। আমি এই জনতার কাছে প্রার্থনা করব সমস্ত বাংলাদেশের হিন্দুদের পক্ষ থেকে যে যদি আগামী বছর দেশের তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয়, তাহলে প্রতিটি জেলা একটি করে মন্দির তারা স্থাপন করবেন এবং সেই প্রার্থনা করছি সকল হিন্দুদের পক্ষ থেকে। বাংলাদেশ জিন্দাবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ, নমস্কার। আজকে এই অনুষ্ঠানে অধ্যক্ষ সবাইকে সামনে আসছেন, সবাইকে আপনাকে সরাসরি শুভেচ্ছা জানাচ্ছি। আমি যদি এখন কদিন আগে আমি মুসলমান সম্প্রদায়, আপনার হিন্দু সম্প্রদায়, আপনার কাছে আমার অনেক চাওয়া আছে, আপনারাও আমার অনেক চাওয়া করতে পারেন। সর্বোপরি হিন্দু, মুসলমান, বৌদ্ধ থেকে খ্রিস্টান, আমরা কিন্তু বাংলাদেশের নাগরিক, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। কিছু কিছু রাজনৈতিক দল যার যার প্রয়োজনে যখন তখন হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে, তারা মনে করে হিন্দু সম্প্রদায় তাদের একমাত্র ভোট দেওয়ার অধিকার, ভোট ব্যাংক, এছাড়া হিন্দুদের আর কোনো কাজ নাই, ওই জাতিকে গোষ্ঠীকে ভোট দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। আমি একটা ধ্যান ধারণা করতেন কয়েকটি দল আওয়ামী লীগ। এখন এই মুহূর্তে বাংলাদেশে আরেকটি অসুখ বাজাচ্ছে আমার বিভিন্ন মানব সমাজে, যারা 71 সালে এই জগন্নাথ কলেজে আমার পরিষ্কার মারা যে ছিলেন 14ই ডিসেম্বর সম্ভবত আমি এখানে হত্যা করেছি। আজকে তারাও আপনাদের কাছে
ভোট বড় বিষয় নয়, আমি আপনাদেরকে এখানে সত্যি জানাতে এসেছি। আমার এই কথা আমি বলি, এখানে বোকা বানানোর মতো কোনো লোক এখানে নাই, সবই শিক্ষিত ছিলেন। ভাইরা জগন্নাথ সারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশি এলাকার ছেলেরা এখানে পড়তে আসে, থাকতে আসে। এখানে ঢাকা শহরের বিশেষ এলাকা থেকে আসে না, কিন্তু আর আমি যে এলাকায় থাকি ওই এলাকাটা অনেকটাই হিন্দু অধ্যুষিত এলাকা। আমি হিন্দু সম্প্রদায়ের সঙ্গে অনেক ছোটবেলা থেকে পরিচিত। তাদের পূজা পার্বণ উৎসব যখন হতো, আমার চাচা যারা ছিলেন, চাচাদের বন্ধু ছিল, চাচাদের বয়স ওই সময় কথা বলছি, আমি যখন আমার বয়স 8 বছর, আমি দেখেছি ওই পূজার উৎসব ওরা যখন সমাজ হলে আমার মাথা হয়ে যায়, সমস্ত ধুতি করে আমার মাথায় খাওয়া দাওয়া হচ্ছে। আবার আমার বাসা থেকেও আমার চাচা যারা ছিল সবাই হিন্দু পাড়ায় চলে যেত। আমি না বলি ঢাকা শহরে আমার মতো হিন্দু পাড়া না বলতে পারবে। আমার এলাকায় ছিল সবচেয়ে বেশি ছিল, তারপর ছিল রাশেদ কান্দি, না কোনদিন আমি জানি না। তারপরে এখন আছে সমুদ্র কারণ এগুলো ছিল আমার নির্বাচনী এলাকা, আমার খুব বেশি এলাকা। আমি একটা বছর ওদের সঙ্গে থেকেছি, এক স্কুলে পড়াশোনা করেছি, এক কলেজে পড়াশোনা করেছি। আমি কখনো আমাদের মধ্যে বিরোধ বা বিবাদ দেখিনি। ছোটবেলায় যখন মারামারি করেছি, কথা করেছি, তখন আমাকে আমি যে খুশি দিই তখন ওরা কিন্তু আমাকে খুশি দিয়েছে। এটা নিয়ে হিন্দু মুসলমান তো বিরোধ হয় না, কখনই হয় না। নিশ্চিন্তে বলতে পারি, নিশ্চিন্তে বলতে পারি, নির্ভয়ে বলতে পারি, প্রমাণ সহ বলতে পারি, এই বাংলাদেশে বিশেষ ঢাকা শহর আমি যার কথা বললাম, যে সমস্ত হিন্দু ভাইদের সঙ্গে আমি বড় হয়েছি, তারা আজকে অনেকেই বাংলাদেশে নাই, অনেক মারা গেছেন, অনেকে ভারতীয়। তো আমার দুজন বন্ধুকে আমি অনেক অনুরোধ করেছিলাম, ওখানে চলে গেল করে যাচ্ছে না, তোর থাক আমার সঙ্গে অসুবিধা কি না রে, চলে যাবো, দেখা যাবো। আমরা বিশ্বাস করার পুলিশ করেছিলাম কেন? ওই যে ওরা আমাকে চলে যেতে বলছে, এবং যাওয়ার সময় বাড়িটা তাদেরকে আমি দিতে বলছি। ওরা কার? এরা সব ছিল আমি। আমরা বিশেষ করতে পারি, না করতে পারি, বিশেষ প্রমাণ চান আমার আগে আসেন, আমি প্রমাণ করে দেবো যে হিন্দু ভাই যারা চলে গেছে সে তাদের বাড়ি ঘর খেলা কখন করবো, বিএনপির লোক তখন করে নাই। এখানে ছাত্র ভাই আছে, আমি বলবো যে আমরা টিম করে আমার এলাকাতে মায়ের কারণ যান, তারপর মেরাইতে যান, কালীবাড়িতে যান, দেখবেন তারা কিছু তারা বলবেন। আর একটা কথা বলি, আমরা বলতে পারবেন ইলেকশন আসছে না, আমি 5 কথা বলছি। 91 সাল রাত্রি 1টা বাজে আমি সবার প্রস্তুত নিচ্ছি, হঠাৎ করে ওই সময় আমি উঠি, হঠাৎ করে লাল টেলিফোন দিতে উঠল, নেই একটু তারপর যে কোনো বললাম নিজে বেগম কে ফোন করেছে, আবার কি করছে এখানে ম্যাডাম সব করতে দিচ্ছি, ওই জন্য আসা যাবে না, তোমার একটা নিজের আছে, আমি বলতে আছে লোকজন নিয়ে বেরিয়ে যাও, সব জায়গায় পাহারা বসো, কোনো ঝামেলা প্রয়োজন না হয়। ঘটনা নাকি আমি কিছু জানি না, তখন অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙছে, তোমার করে রাখেন অযোধ্যায় তখন বাবরি মসজিদ ভাঙছে, দেশ বিদ্রোহের আশঙ্কা করেছেন
এখানে হিন্দু মন্দির আক্রমণ করতে হবে, কেন করবো? আমি এই রাত্রেবেলা কালের নিচে লালগিরি লোক নিয়ে গেলাম কোথায়, কালী মন্দির, রাজারবাগ কালী মন্দির, সবচেয়ে বড় মন্দির, সবচেয়ে বড় মন্দির আমাদের। এবং আমার মনে হয় ঢাকার সবচেয়ে ধনী মন্দির কালী মন্দির, সবচেয়ে ধনী। তো এই কালী মন্দির পাহারা দিলাম, আসলাম। পরবর্তীতে ওই কালী মন্দির কিন্তু কিছু মাসুর আর কিছু সরকার অনেক টাকা পয়সা আমি আবার দেখতে পাচ্ছি যাই হোক, আজকে দেশের আমরা বলতে পারি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এই দেশের হিন্দু মুসলমান ও খ্রিস্টান সকলের নিরাপত্তা একমাত্র বিএনপির হাতে নিরাপদ, অন্য কোনো দলের হাতে নিরাপদ নয়। এটা আপনার প্রমাণ পেয়েছেন, আর পাবেন। আমি আবার বলি যে এখানে যারা আছেন এরা অশিক্ষিত নয়, সবাই সুশিক্ষিত। আমার কথা যদি মিথ্যা হয় আপনারা প্রমাণ করতে পারেন। বিএনপির সময় বিভিন্ন সম্প্রদায়ের লোকরা যেহেতু নিরাপদ, অন্য কোনো সম্প্রদায়ের সবাই নিরাপদ থাকে না। যাই হোক, এখন তার লক্ষ্য সবাই নাই, সময় আমি আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে যেতে আশা করি ধর্মমত নির্বিশেষে এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আমাদের টিকিয়ে রাখতে হবে। আমরা বাংলাদেশে দক্ষিণাংশে হাইনাট খাওয়া দেখতে পাচ্ছি, বাংলাদেশের একটা বিশিষ্ট অঞ্চলে হাইনাট খাওয়া দেখতে পাচ্ছি। এই সরকার কিছু বলছে না, মারায় কষ্ট নিয়ে আসছে। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে, কেউ কিছু বলছে না, সবাই ধর্মের কথা বলছে। আমি মির্জা আব্বাস আসছি এখানে মুখ খুলে বলে গেলাম, এই দেশকে আমরা স্বাধীন করেছি, ইনশাআল্লাহ স্বাধীন রাখবো। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের সম্পত্তি আমরা বজায় রাখবো, এই দেশে কোনো প্রবলেম হয়ে দেবো না। সুতরাং সবাইকে অনুরোধ জানাবো, আসুন সকল ভেদাভেদ করে ঐক্যবদ্ধ হবে দেশের স্বাধীনতা সংরক্ষণ করি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ আবারও। এবং আমি আমার শিশুকে ধন্যবাদ। আমি ওকে আবার নাম করে রাখছি, আমাদের ছোটো ভাই, আমাদের পুরো ছোটো ভাই, কিন্তু আমার ছোটো ভাই। তো আমি এটা আরেকটু ভাই আছেন, আর অনেকে আছে, তো হয়তো শুনতে পারবো, ভয় পেয়ে গেছে, মনে থাকবে তো তাকে পরিচয় সবাইকে আবার সাহায্য করতে যাবে। আল্লাহ কমায় দেন, বছর চলতে লাগে। ওকে। সাবেক সদস্য সচিব মেহেদী, সাবেক থানার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম টুকরা শহীদ, আমার সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম, শারদীয় শুভেচ্ছা। আমি একটা জগন্নাথ হলের পুজো মণ্ডপ থেকে এসেছি, আপনাদের এখানে এসেছি। তো ওখানে কিন্তু অনেক লোকের সমাগম হয়েছে, আপনাদের একটু কম। যাই হোক, কম হোক বেশি হোক, আমরা একই সম্প্রদায়ের লোক একসঙ্গে আসুন, এটাই হলো বড় বিষয়।
আমি প্রথমেই শুরু করেছিলাম আমার ধর্মীয় কথা বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার অনেক বন্ধুকে ভাবতে পারেন লোকটা আমাদের পূজা মণ্ডপে কি বলে। এই প্রসঙ্গে আমি আপনাদের বলতে চাই, যার যার ধর্ম তার তার কাছে। হিন্দু ধর্ম আমি পালন করবো না কোনোদিন, হিন্দুরা কোনোদিন মুসলমান ধর্ম পালন করবে না। আমি ঠিক বলছি না ভুল বলছি? এটা কে বলছে জানেন? এটা আমাদের কোরআন শরীফের গ্রন্থ, যেমন আপনাদের বিভিন্ন গ্রন্থ আছে, আমাদের একটাই গ্রন্থ সেটা হল কোরআন শরীফ। ওখানে বলা আছে সূরা একটা লাস্ট শব্দটা হলো, লাস্ট আমি পুরোটা বলবো না, লাস্ট শব্দটা হলো লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। অর্থাৎ যার যার ধর্ম তার তার কাছে। এবং আমাদেরকে আরো স্পষ্ট বলা আছে, কারো ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না। এটা কিন্তু আমি আমার ধর্মীয় কোরআন শরীফে বললাম যে কোন ধর্মের লোককে, মুসলমান ধর্মের লোকরা যদি কোন রকম বাধা দেয়, সে মুসলমান থাকবে না। একেবারে নিষেধ আছে, পরিষ্কার নিষেধ। তো আজকে আমি মনে করি একটা বিষয় হয়ে গেছে কি, বহুদিন যাবত চালু, হিন্দু মানে হলো আওয়ামী লীগের ভোট ব্যাংক। হিন্দু হলেই হলো যে আওয়ামী লীগ তার আওয়ামী লীগের ভোটার, মারুক কারণ যাই করুক আওয়ামী লীগের ভোটার। আমি আমার এই বয়স করুন যা দেখেছি, আমি একটা হিন্দু এলাকা, অধ্যুষিত এলাকায় বসবাস করি। আমার এলাকায় কিন্তু অনেক হিন্দু, অনেক, প্রায় 40,000। তো এখন এদের সঙ্গে চলাফেরা করে ওঠার করে যা বুঝেছি, অনেকেই ভাবে, কিন্তু আমি খুব নিশ্চিত হয়ে বলতে পারি বিএনপির সময় কখনো হিন্দু ভাইদের উপরে কোনো অত্যাচার অনাচার হয় নাই। অনেকে বলতে পারেন এই অমুক লোকে আমার হিন্দু মুখে তো মারছে, ফিরেছে, হ্যাঁ বুঝতে পারেন, আমার কেউ ফিরাই না। আমি মুসলমান, আমি রাস্তায় রাজনৈতিক ভাবে অনেক ঝড়াঝাড়ি হয়, তখন হিন্দু মুসলমানের বিষয় না, তাই না? তো হিন্দু সম্প্রদায় বিএনপির সময় যতটুকু নিরাপদ ছিল, আওয়ামী লীগের সময় কখনোই হিন্দু সম্প্রদায় ততটুকু নিরাপদ ছিল না। এটা আমি আপনাদেরকে প্রমাণ করে দিতে পারি। আমি বিশেষ করে আপনারা যারা আমার ছিলেন, আমি বলি আমরা হচ্ছে হিন্দু এলাকা, ওখানে অনেক হিন্দু ছিল। আমি এই প্রস্তুতি গেছিলাম একটা সমারোহে, ওই দেখলাম হিন্দু সংখ্যা অনেক কম। কেন কমলো? এই 17 বছর তো বিএনপি ক্ষমতা ছিল না, কেন কমলো ভাই? এই 17 বছরে এরকম কেন হয়ে গেল হঠাৎ করে? আমি যখন এই আওয়ামী লীগের সময় আগে, যখন প্রথম দিকে যখন হিন্দু মণ্ডপ যেতাম, তখন আমি অনেককে দেখতে পেতাম, অনেক হিন্দু ভাইরা আছে, ভালো লাগতো। এখন দেখি গিয়ে কম, কি হয়েছে ভাই? কোথায় গেল? আমি এবার মোটামুটি সবাইকে চিনতাম আর কি, হিন্দু এলাকায় থাকি। উনি কোথায় গেল? মানে মারা গেছে, ঠিক আছে, না যেতে পারে। উনি কোথায় গেল? চলে গেছে। কোথায় গেছে? ইন্ডিয়া গেছে। কেন? বাড়ি ঘর কিনতে চলে গেছে। বাড়ি কিনছে কে? এই যে আমাদের মুসলিমদের মধ্যে আরেকটা জাত আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ এদের বাড়ি ঘর কিনে নিচ্ছে। আপনার প্রমাণ সহ আমি আপনার দেখাতে পারি, বাংলাদেশে যত হিন্দু বাড়িঘর বিক্রি হয়েছে, ওই আওয়ামী লীগের লোকেরা ওদের ভয় দেখিয়ে ভারতে বানিয়ে দিয়েছে, পরে অত্যন্ত অল্প দামে এই জমিটা কিনে নিয়েছে। এটা আমার দেখার ব্যাপার। আমার বুকে অতটুকু সাহস আছে, অতটুকু জোর আছে যে আমি আপনাদেরকে প্রমাণ করে দেখিয়ে দেব। আমার এলাকায় মুক্তি লম্বা হয়ে যায়, আমার এলাকায় একটা আশ্রম ছিল, বুড়াবুড়ির আশ্রম। বুড়াবুড়ির আশ্রম আপনি জানেন কি আমি জানি না। এই আশ্রমটা একবার
2001 সালে না 96 সালে বোধ হয় সম্ভবত দখল করে নিল। ওই এলাকার এমপি ছিল সাবের চৌধুরী, সাবের আহমদ চৌধুরী ছিল এলাকার এমপি আওয়ামী লীগের। দখল করে আমরা সব হিন্দু সমাজের লোকের আমাদের আসছে, ভাই আমাদের আশ্রম দখল করে নিল। আমি অনেক যুদ্ধ করে ওটাকে উদ্ধার করেছিলাম। কবে জানেন? 2001 সালে যখন এই বিএনপি ক্ষমতায় আসছে তখন উদ্ধার করেছিলাম। আবার যখন 2006 সালে ক্ষমতা থেকে চলে গেলাম আমরা, আবারও তার দখল করে নিল। এখন দেখে আসতে পারেন, জান আমি নাম বলে দিলাম, বুড়াবুড়ির আশ্রম 10 বিঘা জমি এখন কার দখলে আছে, কারা করছে এটা? এরকম আমার কাছে দুর্বল প্রমাণ আছে। সুতরাং হিন্দুদের কারো ভোট ব্যাংক করার প্রয়োজন নাই। যতদিন বিএনপি ক্ষমতায় আছে নিশ্চিত থাকেন আমাদের কোনো ছেলে পেলে মানুষ আপনাদের পক্ষ থেকে তো আসবে না। যদি খোদা না করুক আইসিউ করে কুবাইকারে আলাইবেন রাখার শোনেন, অসুর আর শয়তান একই জিনিস। আমাদের মুসলমান আমরা বলি শয়তান আর আপনার বলেন অসুর, এই দুটো যখন একখানে হয় এরা বদমাশ হয়ে যায়। সুতরাং এগুলোকে ছাড়া কোনো সুযোগ নাই। সুতরাং প্রিয় ভাই বোনেরা, আপনারা ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। আবারও শারদীয় শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু সভাপতি ভক্ত সুন্দরী ভাইরা, আসসালামু আলাইকুম, শারদীয় শুভেচ্ছা। খুব আশ্চর্য লাগছে, অত খারাপ লাগছে যে আমি আমাদের ধর্মীয় কাজে এটা করি, কারণ আমি বিশ্বাস করি যার যার ধর্ম তার তাদের। আপনি যখন আপনাদের মজুরি দেন আমরা তো বাধা দিই না, আমরা যখন সংসভা যান আমরা তো বাধা দিই না, অন্তত কোন মুসলমান বাধা দেয় না। কারণ আমাদের ধর্মের বৈশিষ্ট্যই হলো, আমি সরাসরি একটা আয়াত বলছি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থাৎ যার যার ধর্ম তার তাদের। সুতরাং আমি আমার ধর্ম শুরু করলাম। এখন আমি যদি মির্জা আব্বাস নামাজ পড়ে এসে আপনাদের সামনে গীতা পাঠটা শুরু করি, আপনারা কি ভাববেন? ভালো গীতা পাঠ করতে পারবেন, আবার আরেকটা ভাবে লোকটা একটা মুনাফিক, অর্থাৎ মুখে বলে একটা মনে আরেকটা।
সে মুখে কি দাবাত করছে, অন্তরে কিন্তু সে দাবাত করে না, অন্তরে সে কিন্তু মুসলমান। কিন্তু যখন কি দাবাত করবো তার মুসলমান ফিরে গেল। এই জন্য আমার ধর্মে আছে লাখো দিন মহিলাদের অর্থাৎ যা যা ধর্ম তাড়াতাড়ি আছে, স্পষ্ট বলা আছে ধর্মে যে কোনো ধর্মের কোনো মানুষকে তার ধর্মীয় কাজে বাধা দেওয়া যাবে না। এখন তারপরও আওয়ামী লীগের আমার একটা ভাইরা ভাবেন হিন্দুরা আমাদের ভোট ব্যাংক, আমরা হিন্দুদের করে ব্যবহার করি, এটা ভাবে আপনারা ঠিক না। আমি এর আগে থেকে যত নির্বাচন আমি ভোট পেয়েছি, এবারে এলাকায় হিন্দুদের সংখ্যা একটু বেশি, কেন আমি জানি না। যতবারই ভোট পেয়েছি আমি ততবার অন্তত ৭৫% হিন্দু ভোট আমি পেয়েছি। যে ১৯৯১ সাল ধরে প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদের সামনে আচ্ছা এখানে একবার স্থানীয় থাকেন, কেউ আসেন এখানে? আচ্ছা শুনেন, তাহলে আমি আমার একটু স্মৃতিচারণ করি। এখানে যারা আসছেন আমার ডায়রিয়া ভাইয়ের সামনে শুনেন, আমার কেউ পড়া করলে কেউ নাই। এই মন্দিরে কত কিছু জানেন? আমি আমার বন্ধুদের নিয়ে এই মন্দিরে এসে ওই বরযাত্রীর পাশে, এই বরযাত্রীর পাশে বরযাত্রী বসে কিংবা মন্দির ঢুকে ওই যে প্রার্থনা আছে ওখানে আমরা আড্ডা মারতাম, স্কুল পানি এই স্কুলে পড়তাম। এই স্কুলে ও আগে পাবো না ভালো। তো এই স্কুলে আমি পড়তাম ১৯৫৮ সালে, আজকে ১৯৫৮ সালে আমি এই একটা গার্লস স্কুল আছে, ওখানে ছিল বেবি স্কুল, বেবি ক্লাস, ওখান থেকে যখন ক্লাস শুরু করতাম তখন আমাদের ট্রান্সফারে আমরা স্কুলে আসতাম। ছাত্র হিসেবে খুব ভালো ছিলাম, খারাপ ছিলাম জানি না, তবে চরম শুরু করেছিলাম। স্কুল পালাতাম, স্কুল পালিয়ে এসে আড্ডা খেলা ছিল আমাদের এই মন্দির, এখানে আমার অনেক বন্ধুবান্ধব ছিল, এখন নাই। এই মন্দির আমার স্মৃতিতে আমার ঘুরনা হয়, আমার বাড়ি একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমাদের সুযোগ মানিয়ে রাখতে হবে। হ্যাঁ, তো আমার একটা এই এলাকায় আমার প্রয়োগ করছে, প্রয়োগ করতে তো আজকে আপনার সামনে আসছি। আমার এক ভাই বলছেন জায়গাতে এই ব্যাপারে আমাকে অনেক ধন্যবাদ লাগে, কিন্তু ভোটের জন্য আমি আমার আজকে না, আজকে আমি ভোটের জন্য আসিনি। হিন্দু সম্প্রদায়ের মত পাওয়ার জন্য মিথ্যা কথা বলার জন্য আমি আসিনি। আমি হিন্দু সম্প্রদায়ের মত পাওয়ার জন্য গীতা পাঠ করবো না, কারণ ওরা আমার কাজ না। আমার কাজ হলো আমি নিশ্চিত বলতে চাই আপনাদেরকে, আমাকে দিয়ে আপনাদের উপকার কতটুকু হবে আমি জানি না, এটা আল্লাহ পারবেন, তবে আমাকে দিয়ে আপনার কোনো ক্ষতি হবে না এটা নিশ্চিত বলবো। এখন যদি কেউ কখনো ক্ষতি করতে আসে, যদি আমার কানে আসে, ইনশাআল্লাহ এটা দ্রুত এটার ব্যবস্থা নেওয়া হবে। যাই হোক আমার প্রিয় ভাইয়েরা, মনে করেন না যে ভাই হাত তুলেছিলেন একটু আমার দেখা করেন, এই এখনই আপনি না করেন, কারণ আমি অত্যন্ত স্মৃতিকাতর। আজকের এই মুহূর্তে এখানে আমার অনেক স্মৃতি মনে পড়ে যায়, সেই স্মৃতি সহযোগী কিন্তু আমাদের কেউ নাই, এটা হলো আমার দুর্ভাগ্যের বিষয়। তবে আমি যে ভাষায় আমি যেভাবে বলতে পারছি আপনাদেরকে, আমি আশা করি রাজনৈতিক
বাংলাদেশে এমন লোক নাই এই ভাষায় এইভাবে কথা বলতে পারে। আমি পারবো, কারণ আমি আপনাদের মাঝে বড় হয়েছি। কারো বয়স্ক যারা ছিল মুরব্বী তাদের থেকে বড় হয়েছি, ছোটদের শ্রদ্ধা পেয়েছি, বড়দের ভালোবাসা পেয়েছি, স্নেহ পেয়েছি। তা বলুন তো, এই মন্দিরের সঙ্গে আমার স্মৃতি আজকের না, 1958 সালে। এমন করে এমন কথা কোনো ভাই বলতে পারবে না। ভোট চাইতে আসতে পারে, কিন্তু এই কথা বলতে পারে না যে আর বলবো না। কেন? আমি আপনাদেরকে আবারও পরিচয় জানাচ্ছি, আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। আপনারাও আমার জন্য যার যার ধর্ম হবে আমার জন্য শুভকামনা করবেন, আমার জন্য দোয়া করবেন, এই কামনা করছি। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা।